মাগো এই বিয়ের খাওয়ান খাই আয় তো আর হারি না, খালি ইন আর আউটের মধ্যে আছি। আপনারে কি যে করতাম, এই টিস্যু পেপার পানি সাবান ব্যাগটি সমানে খরচ হয়ে যাইতেছে, আর কষ্ট টিয়া মানে সব নালার মধ্যে চলে যাইতেছে। আর তবে কেমন যে তুমি ঠেহাই তার আগে তোমার ডাইট লাইট বন্ধ করুন দরকার। ও সালা এটা যে ঢুকে হান্দে আছে অহনমাই হয় নাকি লাই আল্লাহ দুহা লাগে আর তো আমি না রে, আর তো নিজের বাইরে গেল রে, ও সব নাশ হয়ে গেল রে। শোনো যান, তুমি খালি মিস কল দাও কেন? তুমি জানো আমি কল করলে বাবা যে রাগ করে, ইউ নো, উনি টয়লেটের পানি খরচ করতেও 10 বার চিন্তা করে। আই নো জান, উনি প্রচন্ড কিপটা, কঞ্জুস মাখি চুস টাইপের কিপটা। এই আমার বাবাকে কিপটা বলবে না। আহা রাগ করো না আমার টুনটুনি। শোনো, তোমার ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার, তোমাকে খুব মিস করি দেখেই তো আমি মিস কল দেই। আই লাভ ইউ জান্টুস। কি এমনই এখানে জান কার নাম কি নাই জান নাকি জানে আলো? এই টুনটুনি তুই এখনো বাইরে আসলে কিনলাই, জলদি বাইরে আইবি দেখছি, আর নিজে যদি বাইরে জানে। ও আচ্ছা সুইটার, এখন রাখি, বাবা ডাকছে, আর মিস কল দিও না প্লিজ। ওকে ওকে, অফ পিকে ফোন করব, তখন আরাম করে কথা বলা যাবে। রাখি জান, লাভ ইউ, বাই বাই। এই ঘরে কি তুই এত বলবি ধানে কালো কথা কস? কই কার সাথে না তোর বাবা? আই হুনছি তুই ওই জানালার কথা কইছস, তুই হ্যাঁ জান লাগছো। না না বাবা, তুমি ভুল শুনেছো, আমি জাহানারার সাথে কথা বলছিলাম। জাহানারাকে আমরা সবাই জানু ডাকি। ওই হে তোর লাই কয়েকটার মধ্যে এত কি হতা? আচ্ছা যাই হোক, আমার যাও, তুই আর এখন কাম করতে পারবি। কি কাজ বাবা? ওই ফার্মেসি থোড়া ওই দিকে ওর থানা নেবে, বুঝছেন নি? জলদি যাবে বুঝছেন? আচ্ছা। আর বলবে একদম নন স্টপ ডাইরেক্ট লাইন। এই শোন, আর বেশি ভাষা ফটো চলছিস না, বুঝছিস নি? আর বড় চল যা। কবিতা হয়ে গেছে। ছায়ার খাপে পরিচয় তোমার সাথে, পথে দেখা হলো আবার। ওমা এটা কে? এ টুনটুনি নাকি? আরে এই যে দেখি কবি রবি। তা রবি ভাই কেমন আছেন? কতদিন আপনাকে দেখি না। ভালো ভালো। এ তুমি এই রোদের মধ্যে দূরে দূরে কোথায় চলে যাচ্ছ যে? তুমি তো এখন ধরা দাও না, পাখির মতো ফুরুত ফুরুত করে উড়ে বেড়াও। ধরা দাও না, একদম ধরা দাও না যে। কি যে বলেন, আমি কি পাখি? তুমি তো আমার পাখি, তুমি তো আমার কলজার ময়না পাখি। তোমাকে দেখলে বুঝছো আমার বুকটা থপর থপর করে উঠে। তুমি তুমি আমার হৃদয়কে মোচো দিয়ে ভাঙি ছদর বদক করে ফেলছো। তুমি কি সুন্দর, ও বাচ্চা নানো। ভাইয়া একটা কবিতা শোনান না,
কতদিন আপনার কবিতা শুনি না। ও মা কি সুন্দর তোমার ব্যাট কিনা হাসি, তোমার হাসি দেখলে বুঝছো আমার সিনের মধ্যে 100 বাটি বাট্টি মিটির মিটির করে জ্বলে ওঠে। তুমি আরেকটা কবিতা শুনবা? হ্যাঁ আচ্ছা শুনো। আকাশেতে লক্ষ তারা, চাঁদ শুধু একা, তুমি আমার হৃদয় মধ্যে ছোট্ট একটা ফুকা। ওয়াও, কি অসাধারণ, এক্সিলেন্ট। আচ্ছা শুনো, তোমার তো বিয়ের অনেক বয়স হয়ে গেছে, আমি চাচ্ছি তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। কখন যাবো যে? আচ্ছা শুনে, আমি আপনাকে ফোন দিব। আচ্ছা শুনো শুনো, তুমি কিন্তু বলো না আমায়, তুমি কিন্তু হামাক্কায় আমাকে ফোন দিবা, না, ঠিক আছে? আপনার মতো কবি মানুষকে কি ভোলা যায়? আমি আপনাকে ফোন দিব। আচ্ছা দেখো, আচ্ছা পাটা দেখো, তা বাই। বাই বাই, সিয়া সিয়া। তা দিন দিন তা। টুনটুনি, কেমন আছো টুনটুনি? তুমি আমার এখন নাচের ক্লাস আসো না কেন? আমার কলা না, মানে আমার নৃত্য কলাকে বুঝি এখন তোমার পছন্দ না। কি যে বলেন না উস্তাদজি, আপনার নাচের আমি বিশাল বড় একজন ফ্যান। কি যে বলে না মেয়েটা। আচ্ছা এখন তুমি আসো না কেন? যদি আসতে তোমাকে হাত ধরে নাচের সব না, না, মুদ্রা না, না। শিখিয়ে দিতাম। আজ থাক। যা, থাকবে কেন? এই যে দেখো আমি একটা নতুন নাচ শিখেছি। এই যে মুদ্রাটা এইভাবে হবে, তা ধিন দিন তা, তা ধিন দিন তা, তা দিন। উঠুন উঠুন উঠুন। আরে আরে আরে, কি নরম স্পর্শ। আচ্ছা হয়েছে হয়েছে, এবার উঠুন। কোথাও ব্যথা পাননি তো? হ্যাঁ পেয়েছি, এই ছোট্ট দিলে। আচ্ছা বলো, এখন তোমাদের বাসায় আমাদের বিয়ের জন্য কখন প্রস্তাব নিয়ে যাব? তুমি আমার বাসায় এসে আমার পৃথিবী আলোয় 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 ভরিয়ে তুলবে। নিও। আচ্ছা, আমি বাবার সাথে কথা বলে আপনাকে ফোন করে জানাবো, ঠিক আছে? এখন আমি আচ্ছা। যাই, বাবার জন্য ওষুধ আচ্ছা কিনতে যাবে, যেতে হবে। আমি একটু এগিয়ে দেই তোমাকে। আসুন। হয় এই দাঁড়া, ধরে থাক। এই 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 দাঁড়া, এখানে তোর লগে কথা আছে। এই টুনটুনি, এদিকে আসো। আরে কি খবর? কতদিন আপনাকে দেখি না। হ্যাঁ, দেখবা কেমনে? তোমার চোখে আমি একটা মানুষ আর মশা একটা পাখি। কি যে বলেন না রঞ্জু ভাই, আপনার মতো এমন হ্যান্ডসাম ড্যাশিং মানুষকে আমি দেখব না? এটা কেমনে সম্ভব? তার আগে একটা কথা বলো, এই যে চিজটা এইখানে কি করতে আসে? আই ডোন্ট নো, তোমার সাথে কি করে? আই ডোন্ট নো। এই বেটা, তোর কাছ থেকে এখন সালামটাও আদায় করে লইতে হইবে। একদম ভুল হয়ে গিয়েছে রঞ্জু ভাই, সরি, দেখতে পাইনি। আসসালামু আলাইকুম। নবাব স্টাইলে সালাম দিতে হইবে না। একেরে একেরে একা দুই বুদ্ধি মুগুরি আবার তাকাই আছে। আচ্ছা বাই টুনটুনি। এখানে সিয়া। খেলি কত বড় সমস্যা করতে আছে। টুনটুনি, তোমার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, মনোযোগ দিয়ে শুনবা। আমি ভাবছি যে তোমার আব্বার সাথে গিয়া আমাদের বিবাহের প্রস্তাবটা লইয়ে দেবো। দাদা তো তুমি তো না করবা কেমনে? তুমি তো এই যে ছোটবেলা থেকে দেখতে আসি না তোমাকে, ঠিক আছে? তো আমি কাল তোমার বাবার কাছে কাল পরশুর মধ্যে লইয়ে যাবো। আমি আপনাকে জানাবো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো একটু কথা বলে ফোন আসো। করে জানাবো। আমি বাবার সাথে কথা বলি। হ্যাঁ, একটু কুশাল আছে একটা খাবার। না, আমার দেরি হয়ে যাচ্ছে রঞ্জু ভাই, বাবার জন্য ওষুধ কিনতে হবে। বাই বাই বাই, সিয়া সিয়া সিয়া। ওই তুই আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও চলে যাবে। বাবা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। তোরা আগে বলে দিলাম, টিয়া পয়সা কিছু চাইস না, কিচ্ছু পাইবি না। তো অন্য কিছু বলা থাকলে ঝটপট বলি ফেলা। না না, টাকা পয়সা না, পাড়ার কিছু ছেলে তোমার সাথে কথা বলতে চায়। কি নাই চাঁদাবাজ নি কোনো। আরে না, ওরা আমাকে বিয়ে করতে চায়। প্লিজ তুমি ওদের সাথে একটু কথা বলো। ওদের সাথে মানে কিছুই তো বুঝলাম না। আমার একুরটা মাত্র মাইয়া, এই কয়জনের সাথে বিয়ে দেব? আমার যে টেনশন হচ্ছে আজকে এখানে আসার পর থেকে, আল্লাহ জানে কি হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাই নাকি? আমার তো ভীষণ ভালো লাগছে। আমার মনে হচ্ছে কি জানো, যে পৃথিবীর সবচেয়ে একটা ভালো দিন আমার জীবনে আজকেই। ও মারে মা, তুমি কি পরে আসছো? এগুলা গরুর কোরবানির মালা নাকি এগুলা? আসছে দেখ, লাগে কিন্তু এরকম, তাই না? তুমি কি পড়ছো? তোমার তো লাগতেছে সেরকম। আমি শামসুল হক পরে আসছো না? আমি স্মার্ট কি কবি না আমি বেটা। আচ্ছা ভালো কথা। তোমরা কি এগুলা কি আমাদের জন্য খাইতে রাখছে? আমি এনেছি ফ্রুটস এনেছি আঙ্কেলের জন্য। আমি জানি আঙ্কেল পছন্দ করবে। আর আমি আনছি কি জানো? কি আমি আনছি খ্যাক খ্যাক
কাঁদছি আমি। খ্যাক কি রে? খ্যাক তো খ্যাক করে কাশলে খ্যাক করে। না এটা খ্যাক তো। প্লিজ তুমি ওদেরকে আমার পিছে থেকে সরাও। হাসানি, আচ্ছা ওকে ভিতরে ডাক, আমি কথা বলে দিই। আচ্ছা একজন একজন করে ডাকবি, বুঝছিস নি? আচ্ছা খ্যাক। হ্যাঁ খ্যাক। হ্যাঁ হ্যাঁ বুঝছি, দেখি তো একটু। টুনটুনি। এই যে ডাকছে আপনাদের, বাবা ডাকছে। আব্বা এক এক করে আসবে। সবাই আসবো না একজনের করে আসবো যে? হ্যাঁ একজন একজন। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ধন্যবাদ টুনটুনি, তুই থাকো। চলে যাচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে। খুব সুন্দর লাগতেছে। শোনো, তোমরা কিন্তু একটা বিশাল ভুল করছো। কি? আমি বলি কি ভুল করছো। এইখানে সব ফল আছে কিন্তু আঙ্গুরটা নাই। আঙ্গুরটা হইছে গিয়ে অসুখের রোগীর জন্য আঙ্গুর সবচেয়ে বেশি, ঠিক আছে? আর তোমার কেকটার নাম কি? চিজ কেক না? না আমারটা ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট খুব ভালো একটা কেক। কোথায় যাচ্ছ না, তুমি? আমি ওই যে শোনো, আমার একটা কথা বলতে দাও। হ্যাঁ কি করে বলছো তুমি? কেন সেগুলা? উঠি না, দেখছো? উফ, কথাটা শেষ করতে দিবি তো? না না কথা শুনো, কথা তুমি এগুলো কোথায় যাচ্ছ যে? এই আমার খ্যাক তুমি নিয়ে যেতে পারবে না, এটা আমি আছি খ্যাক। তুমি কেন নিয়ে যাবে আমার খ্যাক? হ্যাঁ ফ্রুটস আমরা খালি হাতে শোন, যাবো শোন, শোন, এত কথা কইস না। আমরা না বন্ধু, হ্যাঁ? বন্ধুরা একটা জিনিস আনলে তিনজন শেয়ার করতে পারে, ঠিক আছে? তোরা আনছো, আমি শেয়ার করবো, আমি আনলো তোরা শেয়ার আমি করিস। দেখছো ও ও বেশি বেশি বহাবি তুই এটা। আমি কি খালি হাতে যাবো আঙ্কেল? শোন, শোন, শোনা বুঝে না তো, চুপ। তো আমারও ঠেক নিছো আছে হারাম জাদা বেটা কোথা কা সর আমরা বসে থাকি। ওয়ালাইকুম আসসালাম। আরে প্লিজ রে, এসব কি? কত মুসিটা আছে। বসে বসে আব্বা, বসে বসে। আপনি দাঁড়ান না, আপনি মুরব্বী মানুষ। একটু ফল ফ্রুট আছে, শুনছিলাম। এসব কি দরকার ছিল? শুনছিলাম আপনার পেটটা নাকি একটু খারাপ হয়েছিল, ওই বিয়ার খাওয়া নাটিকার খাওয়া খেয়ে পেটটা নাকি ছুটে গেছিল, তো একটু আঙ্গুর কলা আনছিলাম আর কি একটু। ওসব কথা থাও, জি কাজের কথা কসাই। জি। তোর নাম কি? আব্বা আমার নাম রঞ্জু। আমারে আপনি দেখছেন কোথায় পাড়াতে? এই অত আব্বা আব্বা করা লাগবে না, বুঝছো নি? তুমি আমার কাকু বলে ডাকবা। তো তুই আর কাছে কি চাই? কাকা সত্যি কথাই কইব আজকে। আমি আসছিলাম একটা প্রস্তাব নিয়ে। কই গেল? আমি আপনার মাইয়া টুনটুনিরে বিবাহ করতে চাই। বাবা রে বাবা, তোমার এত গুণ। বাবা কি আরে? জি কাকা, আমার বাপে হইলে গিয়া উনি ওই পোলাপাইনকে ধরে ধরে পিডায়। মানে কি? এই তো পুলিশ নেই কোনো। না না, কি দেখতে পান আব্বা, পুলিশ হইলে তো ভালোই হইতে। আমার আব্বাই হইলে গিয়া স্কুল মাস্টার, এই পোলাপাইনকে মানে ছাত্রকে ধরে ধরে থাপড়াই থাপড়ি সোজা করে। ও বুঝতাম পারছি। জি। তাহলে তুমি এই আলেমের ঘরে জালেম। খুব সুন্দর করে কথা কইছেন আব্বা। আর তোমার আসলে অত পাউন্ড লাগবে না। তুমি বাইরে বসো, আর পরজনকে ডাকো, দেই তার একটু কথা কই দেই। যাও পরজন ডাকুনি লাগবে? হ্যাঁ ডাকো লাগবে, যাও যাও যাও। আচ্ছা যাইতে আছে টুনটুনি। আমার একটু একটা কলম নিয়ে যাই, একটা সঙ্গে থেকে কিছু খাই নাই, শুকনো পেটে আছি তো। আচ্ছা যাই, খাও তো। আমাদের থেকে একজনকে অবশ্যই পছন্দ করো। ওই শোন, তোকে চলে যেতে কইছে, আমি টিকে গেছি। আমি ওই টুনটুনি জামাই, যা তোরা পাশে যা। সিটিং বাজি করিস না, বুঝছো? কি এখন কি আমি যেতে বলছি আমি যাবো? আমি জানি না, যাইতে পারো, যেতে পারো। আমি যাই, কি হবে? আল্লাহ বলছে, আল্লাহ 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 আল্লাহ। তুই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় আপা ভালো আছেন? ভালো আছে। বাড়ি কোথায়? তার সামনে, থানা কোথায়? ওই বাড়ির সামনে, ওই দোকান কোথায়? সামনাসামনি। আইসু কেমনে? আপনি আসছি। এরে মা, এই যে সন্দেশ তো হতা হয়। হ্যাঁ বাবা, উনি কবি, কবি রবি। চমৎকার। তোর বাবা কি আরে? যে আমার বাবা, আমি চট্টগ্রামের ছেলে, আর আমার বাবা দুবাই থাকে। তা তুমি কবি? জি, আমি একজন কবি, সাথে আমি গাই। গাই? খুব ভালো কথা। দিদিনে পয়সা দুধ দাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই গানা লেডিস খাও না। আমি হচ্ছি শিল্পী, গান গাই। শিল্পী আমি, তোমাদেরই গান শোনাবো। ওই শিল্পী তুমি তাহলে একজন শিল্পী। আচ্ছা সাইডে এখন গান গাই শোনা দেখি কেমন তোমার গলা। সবাই কোয়াই। নিশিত রাতে বদনা হাতে গিয়েছিলাম লেচু গাছের ধরে, এমন সময় খন হারা ফুল ধারা মারিল ইটের ধরা, লাগেনি লাগেনি লাগেনি
লাগেনি ভাই গো বালা হয়েছে না আব্বা বাহ কি চমৎকার চুপ চুপ গানের কথা দেখছেন আপনার মেয়ে আমার গান শুনে খুশি হয়ে গেছে ফিনিশ হয়ে গেছে তুমি বাইরে যাও যাবো আচ্ছা পাশি দেন আসসালামু আলাইকুম থার্ড জনকে পাঠাবো আচ্ছা তাহলে আসি তাহলে হ্যাঁ বেয়ানো ফোয়া রে বাবা বেয়ানো ফোয়া আল্লাহ আমার মনে হয়ে যাবে আমি বলতে যাচ্ছি এই বাড়ির জামাই জামাই তুই নিম গাছ থেকে নিম তুলতি তোর নাম হইব নিমাই দেখি আমি কি দেখি তুমি কোথায় যাচ্ছ তোমাকে ওকে বলে বন্ধ করো মানে দুজনে মিলে একটু দোয়া করবে আমার কোথায় যাবো তুই গরজ কোরবানির মালা খোল ওয়ালাইকুম সালাম বসো তা তুমি যে নরম তাকে সংসার করবে কেমনে তুমি আমার দিকে কেমনে তাকাইছে তুই জানো কেমনে উমা কেন তা দিন দিন করে আমার নাচের তালে টুনটুনি পাখি বেতাল হয়ে যাবে আমাদের সুখের সংসার হবে ও নাচবে আর আমি গাইবো আচ্ছা তোমার এখন কথা জিয়ে জি বলেন চাচা যান তোমার ঘরে কি টিয়ার গাছ আছে হায় আল্লাহ এই প্রশ্ন করলেন কেন আর তুমি নাচবা গাইবা দাদিন দেন করবা সংসার চালাবে কেমনে ওই টিয়ার গাছ খালি ওই নারদের টুস্টার দুইটা টাকা আবাস পড়তো দাদিন দিন করে তো সংসার চালাতে পারবে না ব্যাকুল জানি কোন হার আচ্ছা চলো তোমার বাড়ি চলো তোমার সাথে আমার কথা আছে চলো চলো কি জানে কি করতে হবে শোনো বাবা যেটা আমি তোমার এখন কথা কইতেছে তোর একটা আর মায়ের লাই শাদী প্রস্তাব লয়ে আছে ভালো কথা তিনজন লাই তো আর মেয়ের বিয়ে দিতে পারতাম তোমাদের তিনজনের মধ্যে যে আর খুশি উঠতে পারবে আমি তাহলে আর মায়ের বিয়ে দিব বুঝছো নি তো তোমরা ঠিক করো কি আমার মেয়ের বিয়ে হবা শাদী হবা বুঝছো নি কি পাশে বন্ধু বাপ রে বাপ কত মাথায় যে চিন্তা হইল বুদ্ধি পাইছি কি শুনবি পাইছি ওই যে একটা জায়গা আছে না ওইখানে কমলা সুন্দরী নামে একজন নৃত্যশিল্পী থাকে বুঝছো বয়স টয়স সেই কাকার মতোই হইবি আচ্ছা হ্যাঁ সুন্দরী খুবই সুন্দরী নাচেও সেরকম সিঙ্গেল সিঙ্গেল এখন ঠিক করছি যদি কাকারে ওই কমলা সুন্দরীর লগে যদি জোড়া মারে তেমন যায় কিন্তু আমার একেবারে খারাপ উপর আমি আমি এখানে এটা পেঁচাইয়া ফাঁসি দিয়ে দিমু ফাঁস দিলাম কথা কার টুনটুনি আমার দেখছস আব্বা এখন আসে না এই আব্বা 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 জলদি আসেন না কি হয়েছে দেখছস তো আরে কোথায় যাচ্ছেন জামা সাজি যাবে সুন্দর করে দেখতে হবে রেডি করতেছস আমি রেডি এসেছি বাহ আপনার তো হেভি সুন্দর লাগতেছে বয়স তো একেবারে 20 বছর কমে গেছে আচ্ছা তাড়াতাড়ি করে একদম দিলীপ কুমার সঞ্জয় কুমার সব কুমার আর চির কুমার থাকবে না এই তোরা তাড়াতাড়ি রেডি কর আমি ট্যাক্সিটা ডাইকে লই আসি ট্যাক্সি লাগবে না আর ড্রাইভার আছে বুঝছো নি আর ড্রাইভারে বলেছে নিয়ে চলে যাবে আচ্ছা ভালো হইছে গাড়ি নতুন পয়সাটা বাইক ঠিক আছে চলো এখানে বোতল দিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল ওই তুই টুনটুনি কো ড্রাইভার না হ্যাঁ ওই মগো আদম আলী ভূতের গলি লইয়া চল ঠিক আছে না কি কইলি যেমন না আমি এখন রেস্ট নিতে আসি এখন ভাত খামু যা কত বড় সাহস একটা থাবরাইয়া দাঁত গুলান ফালাই দিমু তখন ফোকলা দাঁতে ভাত খাইতে পারবি না বেয়াদব এত বড় সাহস তুই আমার লগে বেয়াদবি করস কোন লাগে এখন কি মজা লাগতে আসছে না হ্যাঁ আর একটা দিমু খোল বেটা গাড়ি খোল
দেখছেন কি ছুপা ছুপা জায়গায় নিয়ে এসে বসে বাউরে বাউ তোমরা আরে কই রয়েছো বসে বসে তো আর সেখানে বসে জায়গা তো জায়গা আরে বস তুই দেখি না তো সকে চোখে দেখবি কেমনে তোর তো চাইছো যাই হোক খুব সুন্দর করছে না হ্যাঁ এটা তো পুরো রং কি ব্যাপার এতক্ষণ হয়ে গেল এখন আসে না কেন আব্বা কাঁপেন কেন সারা জব তাহলে নাচটা শুরু করিয়ে ফেলাই কদিস ओ लाल मेरी पत रखियो बला झूले लालण ओ लाल मेरी पत रखियो बला झूले लालण सिंदड़ी दा सेवण दा सखी शाबाश कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर ओ लाल मेरी ओ लाल मेरी चार चराग तेरे बरन हमेशा चार चराग तेरे बरन हमेशा चार चराग तेरे बरन हमेशा पंजवा में बारण आई बला झूले लालण ओ पंजवा में बारण ओ पंजवा में बारण आई बला झूले लालण सिंदड़ी दा सेवण दा सखी शाबाश कलंदर दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर ओ लाल मेरी ओ लाल मेरी আব্বা আর করো না আর রাইস চলে গেল করো না আর করো না আর রাইস চলে গেল আর করো না আব্বা বিলে ওটা আব্বা বুঝে পানি তার জুতা শুননা আর কমলা সুন্দরী কই কমলা সুন্দরী লয়া বুঝা বুঝা আর কমলা সুন্দরী আর মোহন গাড়ি নিছি বুঝছেন সব হয়ে যাবে বাবা ব্র্যান্ডে মাল চলে না বাসায় চলে কত হইছে আব্বা আজকে তো আপনার ঈদের দিন তুই জন্য ড্রাইভারটা চলে গেছে আর দিছি বুঝছনি খুব সুন্দর ভাইয়া বুঝছনি ড্রাইভার তো চলে গেছে যাক গাড়িটা থাপ্পড়িতে দিছি লাস্টি তো দেইনি এখন গেলে কি করব যাক চলেন আব্বা আপনারে আজকে বসে কথা বলে আসেন চলে তো তুমি আরে বুঝছনি তুমি আরে আন থেকে আব্বা করে ডাকি বুঝছনি দেখো কি খুশি বাপ রে বাপ মামা কি খুশি আপনি এই বুঝছনি বাবারা এই টিয়া পয়সা হাতের ময়লা বুঝছনি আজ আছে কাল নাই কিন্তু এই প্রেম প্রীতি ভালোবাসা বলতে লজ্জা লাগে কাকা একটা কথা কই মনোযোগ দিয়ে শোনো আমার মনে হয় কমলান্ডিরে আপনার এই যে মনের কথাটা যে আজকে একটু আগে যে কইলেন ওইটা কুইয়ে ফেলান নাইলে কিন্তু পাখি ফুরুত করিয়া উড়ে গিয়া আরেক ডালে গিয়া বসবে তখন কিন্তু পাইবেন না হ্যাঁ যাও পাখি ফল ছাড়ে সে যেন ফুলে না আরে বাপ রে বাপ হৃদয় আমার নাচে রে আরে নাচে ময়ূরের
তোর কথা বল আর প্যান্টে মৌসুম দিছে আবার মারতে বলে আমি তাই আমি বুড়ো মানুষের না সমস্যা একটা। আচ্ছা বস বস কথায় কথায় বাথরুমে যায় আমরা বসি কথা বলি বসো বসো আমি দাঁড়িয়ে কথা কোনো শুনে বসো তুই তো ভালো সম্মান দিতে শিখছিস বুঝছো হ্যাঁ গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখছি স্বপ্ন দেখছে বলে হয় স্বপ্নটা কি দেখছি শুনবি বলো বলো শুনলে তো একেবারে চেয়ার থেকে উল্টেই পড়ে যাবি স্বপ্নটা দেখছি কি জানো ওই টুনটুনিরে লইয়ে পার্কে ঘুরতে আসি আর দুজনে হাত ধরাধরি করে চিপস খাইতে আসি ও বাচ্চা কথা পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কো এই হইলে গিয়ে স্বপ্ন শোন আমিও স্বপ্ন দেখছি আমার স্বপ্ন যুগের সাথে তাল মিলিয়ে আরো এক ধাপে গিয়ে শুনবি না আমাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়ে গেছে আর স্বপ্ন দেখছি ফজর নামাজের আগে হইজার ভিতর গাঁথি রাখুমে তোমারে হইজার ভিতর গাঁথি রাখুমে তোমারে সিনার লগে বাঁধি রাখুমে তোমারে ও ননাই রে সিনার লগে বাঁধি রাখুম তোমারে ও ননাই রে সাদা শরৎ চাইতাম নই তুম তোমারে সাদা শরৎ চাইতাম নই তুম তোমারে বিদেশ হতাই যাইতাম নই তুম তোমারে ও বন্ধুরে বিদেশ হতাই যাইতাম নই তুম তোমারে ও বুঝছস আমার স্বপ্ন আমি ড্রিম ম্যান কি রে তুই কেন ব্যাক করতেছিস এভাবে দেখ জানো আমিও গত রাতে স্বপ্ন দেখি ও বাচ্চা কথা ও বলো স্বপ্ন দেখছিস স্বপ্ন দেখছি মানুষ আর পাইলো না স্বপ্ন দেখে গরু ছাগল আজকে স্বপ্ন দেখে শুনো আমি স্বপ্ন দেখেছি কি জানো আমি আর তোমাদের ভাবি টুনটুনি পাখি ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছি আর মধু খাচ্ছি চুরি করেছো আমার মনটা চুরি করেছো আমার মনটা হয় রে হয় মিশে লঙ্কা ঝড়ো হাওয়া যেন যৌবনটা ঝড়ো হাওয়া যেন যৌবনটা হয় রে হয় মিশে লঙ্কা চুরি করেছো আমার মনটা হয় রে হয় মিশে লঙ্কা ও একটা স্বপ্ন দেখছে বলে মারে যন্ত্রটা বুঝছস মশা একটা মানুষ আর তুইও একটা পাখি এরকম হয়েছে ব্যাপারটা তুলনা স্বপ্ন দেখে সব ফালতু শব্দটা আমার সামনে কইবি না আমি স্বপ্ন দেখছি সবচেয়ে সুন্দর স্বপ্ন তোমার স্বপ্ন কোনো ছুপার টুপার হয় না আমারটা হচ্ছে ছুপার টুপার ছুপার টুপার আইছে ছুপার টুপারের আমি এগুলো শুদ্ধ ভাষা বদলে দিচ্ছি আমাকে বুঝছস যাওয়ালা পাকাবি না আমার যাওয়ালা পাকা এই কি হইল এটা বুঝলি রে বাবারা এই আমি চিন্তা করছি আল্লাহ এ ফুলাকে আম্মা এই টুনটুনি তুই কি হচ্ছ এ ফুলাকে না বাবা ও শুভ আমরা বিয়ে করে ফেলেছি এই দেখো কি করছিস বাবা কি দেখি আর কমল সুন্দরী কি হবে রে বাবা বন্ধুগণ আমি দুঃখিত আপনাদের স্বপ্ন ভঙ্গের জন্য আমি আমার জানকে নিয়ে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ কি বললো এটা উড়া চলে যাচ্ছে ও আল্লাহ
এটা কোনো খাম হলো? মেয়েটা ফাঁকির মতো, টুনটুনি ফাঁকির মতো ফুট ফুট করে উড়ে চলে গেল। আসলে কখনো ভাবিনি সে সবার সাথে এমন করে চলে যাবে। কেন তুমি তো না শিখাইছিলা, তারপর চলে গেছে কেন? এক্সকিউজ মি, এখানে 10 নম্বর বাড়িটা কোথায় একটু বলা যাবে? 10 নম্বর বাড়ি 10 নম্বর মহাবিপসংখ্যার 10 নম্বর বাড়ি আসলে হয়েছে কি, ওই এটা 50 আসছেন, আপনারে 10 নম্বর ওই সামনে আছে একটু দূরে। আমি আপনারে লইয়ে যাই, চলে। আর এটা এটা থাকুক, এটা পড়ে যায়। আসেন সামনে যাই। কি রে তো তোরা থাক এখানে। এই তুই ফোন 10 দিতে নম্বর মারিস বাড়ি না, হইল চিনি না। গিয়া 10 নম্বর তো আমি খুব চিনি, ওইটা তো আমাগো। আমার নাম ছবি রবি, ও বাড়িটা আমি চিনি তো। ও আচ্ছা, শিওর। আপনি এক্সকিউজ মি ম্যাডাম, আমি কিন্তু নাচ শেখাই জানেন। শুনুন ম্যাডাম 10 নম্বর বাড়ি আমি না, it's okay.